যাদের জন্মের ঠিক নাই, যাদের বাবা মায়ের ঠিক নাই, 2-4টা লোক টেনা ফুটে ওনারা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্ত করে। আমি সাবধান করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সৈনিক বেঁচে থাকা সত্ত্বে তারেক রহমানের বিরুদ্ধে যদি কটূক্তি করা হয়, পিঠের চামড়া থাকবে না, ইনশাআল্লাহ পিঠের চামড়া থাকবে না। যাদের জবানের ঠিক নাই তাদেরকে দিয়ে ইসলাম রক্ষা করা হবে না। একজন হুজুর যিনি মধুপুরি জর্দা খায়, তিনি বলেছিলেন জামাতে ইসলাম যেখানে লাগবে সেই জায়গা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেছিলেন ইসরায়েল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, কিন্তু জামাতে ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই হুজুরের সাথে এখন জামাতে ইসলাম লাইগা গেছে প্রিয় বন্ধুগণ। অতএব সেই হুজুরকে দিয়ে বাংলাদেশে আর ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। যাদের জবানের ঠিক নাই তাদের হাতে নেতৃত্ব দিলে বাংলাদেশ ঠিক থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে তখন অনেক ইসলামী সংগঠন তারা হাত পাকার বাতাস দিয়ে ওই ফ্যাসিস্ট সরকারকে ঠান্ডা করে রেখেছে। যখন আমরা নির্বাচন বয়কট করেছি ওই ইসলামী সংগঠন তখন নির্বাচনে অংশগ্রহণ করেছে। ওই ইসলামী সংগঠনের নেতা পীর সাহেবকে যখন পিটিয়ে দাঁত মুখ একাকার করে দিয়েছে, তখন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীর সাহেবের পক্ষে সমবেদনা জ্ঞাপন করেছে। ওই ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ জামাতে ইসলাম এর নিবন্ধন বাতিল করেছে, এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, তখন জনাব তারেক রহমান এই জামাতের নেতৃবৃন্দদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। তাদেরকে এই দেশে রাজনীতি করার জন্য নানানভাবে সহযোগিতা করেছে।